নমস্কার। 15ই আগস্ট 2026 সাল আজ কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এই 15ই আগস্ট 2026 সাল শনিবার কেমন কাটবে এখানে আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে এক এক করে তুলে ধরবো। আমরা একটু মনোযোগ সহকারে শুনবেন। 15ই আগস্ট আমরা সবাই জানি আজকে স্বাধীনতা দিবস, তাই বীর সৈনিকদের আমি অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠানে শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আজকে দিনটি আমাদের কেমন কাটবে, অর্থাৎ 2026 সালে 15ই আগস্ট শনিবার কেমন কাটবে। প্রথমে বলবো যে আজকে চন্দ্রদেব অবস্থান করছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছেন এবং এটি হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। এই আমি গতকাল বলেছিলাম যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্রদেব অবস্থান করেছিল, ওই নক্ষত্রে বলা হয়ে থাকে, সিম্বল দেওয়া হয়েছে একটা শোবার খাটের মাথার দিকের অংশ। আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম। কিন্তু আজকে যে রবি যে নক্ষত্রে যে অবস্থান করছে চন্দ্রদেব, এই নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে শোবার খাটের পায়ের দিকের অংশ। তাই আজকের দিনে যে কাজ আপনারা করুন না কেন, সেই কাজে সুখ সমৃদ্ধি পাবেন, শান্তি পাবেন, পিসফুল যাকে বলা যায় সুখ সমৃদ্ধি পাবেন আজকের দিনে। তবে আজকের দিনে যে কাজ আপনি করুন না কেন, সেই কাজ অনুযায়ী ফলটা একটু কম পাবেন। মনে করুন আপনি 100% এফোর্ট দিয়ে কোনো কাজ করলেন, সেই জায়গায় আপনি 90% তার গুড রেজাল্টটা পাচ্ছেন। অতএব যে পরিমাণে আপনি পরিশ্রম করলেন, সেই পরিশ্রম অনুযায়ী ফলটা একটু কম পরিমাণে পাবেন, কারণ এই নক্ষত্রে এটা বৈশিষ্ট্য। প্রথমে আমি বলবো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশি হচ্ছে পঞ্চম ভাবে, অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্রের যে অবস্থান, এর ফলে আজকের দিনে আপনাদের পারিবারিক সুখ যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি যারা ঘরে বসে বিজনেস করছেন, পারিবারিক কোনো কর্মসূত্রে যুক্ত রয়েছেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। লোন নেওয়ার জন্য আজকের দিনটি ভালো। তবে কোনো জায়গায় লোন পরিশোধ করতে গেলেও আজকের দিনটি ভালো। শত্রু বিজয়ী হবে না আজকের দিনে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো কম্পারেটিভ জায়গায় আপনি জয়লাভ করতে পারবেন, শত্রু নাশ হবে। রোগ অসুখ বিসুখ যদি আক্রান্ত হয়ে থাকেন, সেই অসুখ বিসুখ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে আনতে পারবেন, বা সেই রোগ থেকে নিষ্পত্তি লাভ বা রোগ মুক্তিকে নির্দেশ করছে। গৃহ কলহ থাকলে গৃহ কলহ বা ঘরের কলহ মিটে যাবে। যানবাহন যদি কিনতে চান, আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। এরপরে আসবো বৃষ রাশির কথায় আসছি। বৃষ রাশির পঞ্চম ভাবে এই চন্দ্রের যে অবস্থান, এর ফলে আপনাদের আজকে যারা কমিউনিকেশনের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, একখান থেকে অনুষ্ঠানে কমিউনিকেট করতে হয়, যাদেরকে ব্রোকার বা মোবাইলে মাধ্যমে লেনদেন করেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষকতা করেন বা অপরকে উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। সন্তান সুখ লাভ হবে, সন্তান প্রাপ্তির জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন, তাদের আজকের দিনটি অত্যন্ত ভালো। যারা প্রেম করছেন, চলতি প্রেমের মধ্যে সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। আপনি যদি চান আজকের দিনে কাউকে প্রপোজ করবেন, অনেকদিন ধরে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তবে আজকের দিনটি প্রপোজের জন্য ভালো দিন, আজকের দিনে প্রপোজ আপনি করতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে, এটি বলা যাচ্ছে। আপনার বুদ্ধিমত্তা ট্যালেন্টের বিকাশ ঘটবে। এরপর আসলে আমি মিথুন রাশির কথায় আসছি। মিথুন রাশি হচ্ছে চতুর্থ ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকে পারিবারিক সুখ বৃদ্ধি করবে, মানসিক শান্তি, মানসিকভাবে আনন্দ লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রোগ্রেস, কর্মক্ষেত্রে সাকসেস, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনি যদি আপনার মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আজকের দিনে আপনি সাকসেস পাবেন সর্বত্র জায়গায়। আপনার মায়ের সঙ্গে আজকের দিনে সম্পর্ক ভালো থাকবে, মায়ের কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। এদিক থেকে খুব শুভ দিন আজকে। এরপরে আসবো আমি কর্কট রাশির কথায় আসছি। কর্কট রাশি হচ্ছে তৃতীয় ভাবে চন্দ্রের যে অবস্থান,
আজকের দিনে আপনাকে আপনারা যারা কমিউনিকেশনে কাজকর্ম করেন, ঘুরে ঘুরে বিজনেস করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো। এছাড়া ভাই বোন যদি থাকে, আপনার ভাই বোনদের কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। প্রতিবেশী কিন্তু কোনো সমস্যা থাকে, সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিবেশীদের কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, নার্সের চাকরি করেন, যারা জলযোদ্ধাদের কোনো ব্যবসা করেন, এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে। এরপরে আসলে আমি সিংহ রাশির কথায় আসছি। সিংহ রাশির দ্বিতীয় ভাবে চন্দ্রের যে অবস্থান, যা আজকের দিনে আপনাদের বৈদেশিক যোগাযোগ বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা ঘর থেকে দূরে অর্থাৎ বিদেশে মাটিতে যারা রয়েছেন, সেখানে উন্নতি, সেখানে সাকসেসকে নির্দেশ করছেন। যারা ঘর থেকে দূরে যেতে চাইছেন, তাহলে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনাকে বাকপটু করাবে, আপনি কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা অ্যাডভান্স কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কথা বেছে খান, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। পুনরাকরি উদ্ধারের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। সেই সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করেন, তারা সাকসেস পাচ্ছেন আজকের দিনে। এরপরে বলবো কোন রাশির কথায়। রাশিতেই চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনার মধ্যে উদ্যোগ উদ্যম দেখতে পাওয়া যাবে। সাজগুজ করা, অপরের কাছে নিজেকে মেলে ধরা, এই টেন্ডেন্সি বৃদ্ধি পাচ্ছে। বিবাহের যোগাযোগ আসতে পারে আজকের দিনে। সম্বন্ধ বিবাহ, প্রেমজ বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো। ব্যবসা যারা করছেন, ব্যবসায় উন্নতি, ব্যবসায় আকস্মিক লাভ, ব্যবসায় সাকসেস হওয়া নির্দেশ করছে। যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করছেন, যারা কয়লা, লোহা, পেট্রোল, ডিজেল এই সকল নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। যাদের হার্ডওয়ার্সের দোকান রয়েছে, যারা স্টেশনারি দ্রব্যের ব্যবসা করেন, কুটির শিল্পের ব্যবসা করেন, টায়ারিং এর দোকান করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এরপরে আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির দ্বাদশ ভাবে চন্দ্রের যে অবস্থান, যা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া, ঘুম ভালো না হওয়া, মুড সুইং হওয়া, এই সমস্যাগুলো সৃষ্টি করবে আজকের দিনে। একটু ব্যয় প্রবণতা বাড়িয়ে দেবে। টাকাগুলোকে অযথা ব্যয় হওয়া, টাকাগুলো সঠিক জায়গায় না জমিয়ে ব্যয় বৃদ্ধি কি নির্দেশ করছে আজকের দিনে। খরচা প্রবণ মানসিকতা আজকের দিনে দেখতে পাওয়া যাবে। শত্রুর নাশ হবে, কোনো জায়গায় লোন নিতে আপনাকে সাহায্য করবে আজকের দিনে বা সফলতা লাভ করবেন, তবে কাউকে টাকা ধার দিতে যাবেন না, সেখান থেকে সমস্যা আসবে আজকের দিনে। আজকের দিনে যারা কোনো এনজিও মারফত কাজকর্ম করেন বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা হাসপাতাল, নার্সিংহোমের সঙ্গে কোনো কাজের সঙ্গে রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন বলা যায়। বৃশ্চিক রাশির কথায় আসছি। বৃশ্চিক রাশি একাদশতম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আমাদের আয় লাভ, সাফল্য, উন্নতি হবে, বৃদ্ধি পাবে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যারা বিবাহিত দম্পতি রয়েছেন, তাদের আজকের দিনে লাইফ পার্টনারের মতামত, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আজকে আপনি কিন্তু অনেক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন। ভাগ্য সহায় হবে, ভাগ্য উদয়ের জন্য আজকের দিনটি খুব ভালো। আজকে আপনারা যে কাজে যে জায়গায় যান না কেন, সেই জায়গায় আপনাকে সফলতা এনে দেবে, যদি আমরা বৃশ্চিক লগ্ন বা রাশি হয়ে থাকে। আজকের দিনটি আপনার জন্য এই 15 আগস্ট 2026 সাল শনিবার, আজকের দিনটি কিন্তু বৃশ্চিক রাশির জন্য সব থেকে শুভ দিন। এরপরে আসবো আমি ধনুরাশির কথায় আসছি। ধনুরাশি হচ্ছে দশম ভাবে চন্দ্রের এবং শুক্রের যে কানেকশন, আপনারা কিন্তু আজকের দিনে আয় উন্নতি বৃদ্ধি করাবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে নাম ফেম বাড়া, সমাজে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি, সমাজে আপনার নাম ফেম বাড়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। সমাজের লোকজনের কাছে আপনার পরিচিতি বাড়বে। আজকের দিনে গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে একটা সুখ শান্তি, পারিবারিক কলহ থাকলে সেটা মিটে যাবে। পরিবারকে নিয়ে আনন্দের সুখে শান্তিতে আজকের দিনটি কাটাতে পারবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আপনার দিনটি আজকে আরো ভালো কাটবে। যানবাহন ক্রয়ের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। এবার আসছি মকর রাশির কথায়।
মকর রাশির নবম ভাবে এই চন্দ্রের যে অবস্থান শুক্রচন্দ্র যোগ হওয়ার জন্য আপনার আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। আপনার বাবার সঙ্গে আজকের দিনের সম্পর্ক ভালো থাকবে। বাবার সাহায্যে বা বাবার মতামতকে যদি গুরুত্ব দেন, আজকে অনেক জায়গায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন। গুরুজনদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি যদি রাখেন, তাদের আশীর্বাদে আপনার কিন্তু আজকে বা তাদের পরামর্শে আজকে অনেক কিছু কাজ আপনার উদ্ধার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। ধর্মে কর্মে রুচি বৃদ্ধি হবে, ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের প্রতি ভক্তি হতে পারবে। তীর্থস্থান ভ্রমণ বা কোনো মন্দির দর্শনের জন্য আজ কিন্তু অত্যন্ত ভালো দিন। যারা কমিউনিকেশনের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও আছে কিন্তু অত্যন্ত ভালো। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। এরপর আসছে আমি কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশি হচ্ছে অষ্টম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকে মানসিক দুশ্চিন্তা, অশান্তি, শারীরিক সমস্যা, মহিলা হয়ে থাকলে গাইনো ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাকে কিন্তু ফেস করাবে আজকের দিনে। আজকের দিনে যদি কোনো পৈতৃক সম্পত্তির কোনো কাজকর্ম করেন, সেখানে সাকসেস পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যার ভুগলে সমাধানের সূত্র আজকের দিনে পেয়ে যাবেন। ব্যবসায়মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। তবে আজকের দিনে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোন দিক থেকে? দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া বিবাদ বৃদ্ধি পেতে পারে। এদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন, বা সেভিংস করতে পারবেন। আপনার কথাবার্তা সুন্দর হবে, বাকপটু হবেন আজকের দিনে। কথার দ্বারা আজকের দিনে মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন। এরপরে আসছে সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশির কথায় আসছে। মীন রাশির সপ্তম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনার মধ্যে একটা অপরের কাছে মেরে ধরবো, অপরের কাছে নিজেকে তুলে ধরবো, সবার কাছে আমার নাম ফেম বৃদ্ধি হোক, এই মানসিকতা বেশি পরিমাণে আজকের দিনে কাজ করবে এবং এই জায়গায় আপনি সফলতা লাভও করতে পারবেন। আজকের দিনে যারা ব্যবসা করছেন, ব্যবসায় আকস্মিক লাভ উন্নতিকে নির্দেশ করছে। ব্যবসার যৌথ বিজনেস বা সিঙ্গেল যারা বিজনেস করছেন, বিজনেসের জন্য আজকে কিন্তু অত্যন্ত ভালো দিন। যারা কাপড় দোকান, যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেন্ট পারফিউমের ব্যবসা করেন, মহিলাদের কসমেটিক দ্রব্য বা মহিলাদের কোনো জিনিসপত্রের ব্যবসা করেন, কাপড় দোকান বা মহিলাদের কোনো দ্রব্যাদির ব্যবসা যারা করছেন, স্টেশনারি দোকানে যারা কাজকর্ম করেন, যারা জলজ দ্রব্যের কোনো ব্যবসা করছেন, তার জন্য আজকে কিন্তু অত্যন্ত ভালো দিন। তবে আজকের দিনে কিন্তু আপনাকে একটু স্লো করিয়ে দেবে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, কোনো জায়গায় যাব 10 সময় যাওয়ার কথা আছে, সেই জায়গায় 10:30 হয়ে গেল, সঠিক সময় পৌঁছাতে পারছেন না। এই যে স্লো হয়ে যাওয়া, এটাও কিন্তু বৃদ্ধি করছে। তবে আজকের দিনে স্লো মানসিকতা যদি থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে সফল হতে পারবেন না। আজকের দিন থেকে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ দিন বা ভালো দিন। তবে আপনাকে এই আলস্যতা ত্যাগ করতে হবে, আলস্য ভাব ত্যাগ করতে হবে। দাম্পত্য জীবন ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যাতে বিবাহের যোগাযোগ করতে চাইছেন, তাহলে আজকে বিবাহের যোগাযোগও আসতে পারে অনেক। মোটামুটিভাবে আজকে আমি সবগুলো রাশি সম্পর্কে কম বেশি আলোচনা করে নিলাম। অনেকে অনেক রকম প্রশ্ন থাকে, কারণ একটা রাশিকালের ভিডিওতে সব তথ্য বলে দেওয়া যায় না। একটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, তাই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেবো যদি প্রশ্ন থাকে। এছাড়া আপনি যদি আমাকে জন্মাস অভিযান করছেন, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠান যদি ভালো লাগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করবো, সেগুলো আমার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।